ওম শান্তি। আজকের তারিখ হলো 23/6/2026 প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে মহান সৌভাগ্যশালী, কারণ তোমাদেরকে ভগবান সেই পড়াচ্ছেন না। এখন পর্যন্ত কোনো ঋষি মুনিরাও পড়েনি। প্রশ্ন: ড্রামার কোন ভবিতব্যকে তোমরা বাচ্চারা জানো, দুনিয়ার মানুষ জানে না? উত্তর হলো, তোমরা জানো যে এই রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ অগ্নি প্রজ্বলিত হয়েছে। এখন সম্পূর্ণ পুরানো দুনিয়া এতে সাহা হয়ে যাবে। এই ভবিতব্যকে কেউ বোঝাতে পারবে না। এই অশ্বমেধ অবিনাশী যজ্ঞটি এমনই যাতে সম্পূর্ণ সামগ্রী সাহা হবে। তখন আমরা আর এই পতিত দুনিয়া আসব না। একে ঈশ্বরের ভবিতব্য নয়, ড্রামার ভবিতব্য বলা হবে। গীত: চেহারা দেখে নেড়ে প্রাণী মনরূপী দর্পণে। ওম শান্তি। তোমরা বাচ্চারা হলে মানুষ, এ হলো মনুষ্য সৃষ্টি। এ সময় তোমরা ব্রাহ্মণ ধর্মের মানুষ হয়েছ। বাবা শিক্ষা প্রদান করেন আত্মাদের। আত্মা এখন নিজের স্বধর্মের কথা জেনেছে যে আমরা আত্মারা এই শরীরকে পরিচালনা করি। এই শরীর হলো আত্মার রথ। যেমন বাবা এই রথে এসে বিরাজিত হয়েছেন, তোমাদের আত্মাও এই সময়ে শরীররূপী রথে বিরাজিত আছে। শুধুমাত্র আত্মা স্বরূপের এই জ্ঞান বিস্মৃত হয়েছে যে আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমাদের নিবাস হলো মূল বর্তনে। এই শরীর আমরা এখানে প্রাপ্ত করি। নিজের সঙ্গে এমন কথা বলতে হবে। বাবা বলেন, তোমরা আত্মারা হলো শান্ত স্বরূপ। যদি তোমরাও চাও আমরা শান্তিতে বসে, তো নিজেকে আত্মা নিশ্চয় করে শান্তিধামবাসী রূপে স্থিত হও। একটু সময় শান্তিতে বসতে পারো। মানুষ শান্তিতেই চায়, মন শান্তি চায়, এই কথাটি আত্মা বলে। কিন্তু মানুষের এই জ্ঞান নেই যে আমি হলাম আত্মা, সে কথা ভুলে গেছে। একটি গল্প আছে, রানী গলায় হার ছিল আর সেই খুঁজছিল বাইরে। অতএব বাবা বোঝাচ্ছেন, শান্তি তো হলো তোমাদের স্বধর্ম। বাচ্চারা বুঝেছে আমরা আত্মারা হলাম শান্ত স্বরূপ। আমরা এখানে আসি পার্ট প্লে করতে। এই অর্গান থেকে ডিটাচ হয়ে গেলে আত্মা শান্ত হয়। আত্মা নিজ স্বধর্ম শান্তিতে যতক্ষণ নিচে বসতে পারে। যদি চাও আমরা এই শরীর দ্বারা কোনো কাজ করব না, তো শান্ত হয়ে বসে যাও। এ হলো প্রকৃত সত্য শান্তি। এর খোঁজে এখানে পার্ট প্লে করছে। বাবার কাছে জেনেছেও আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি। এই 84 জন্মের চক্রের কথা কেউ জানে না, শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। প্রথমে আমরা সূর্যবংশী রাজা প্রজা ছিলাম, পরে চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হয়েছি। এখন পুনরায় আমাদের সূর্যবংশী হতে হবে। তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তের কথা জেনেছো। তোমরা হলে অনেক সৌভাগ্যশালী। বাবা তো যথার্থ কথা বোঝান। এ হলো সদ্গতি মার্গ। এ কথা বোঝাতে হবে যে সর্বের সদ্গতি দাতা হলেন এক। এখন জেনেছো আমাদের বাবা এসে 21 জন্মের জন্য সদ্গতি প্রাপ্ত করাচ্ছেন। বাইরে মানুষ তো এই কথা জানে না। তোমরা ব্রহ্মকুমারী জানো। কেন জিজ্ঞাসা করে তোমরা বিকেরা কি জানো? পরীক্ষা তো হওয়া উচিত যে ব্রাহ্মণেরা কি না। যদি তোমরা ব্রহ্মা সন্তান হও তবে তো তোমরা সৃষ্টিচক্রের কথা নিশ্চয়ই জানবে। পিতা রচয়িতাকে জানো, ঋষি মুনি ইত্যাদি তো রচয়িতা রচনার কথা জানে। অর্থাৎ ঈশ্বরের অবিশ্বাসী। তোমরাও অবিশ্বাসী ছিলে। তোমরা রচয়িতা পিতা রচনার কথা জানতে না। স্কুলে প্রথমে অশিক্ষিতরাই আসে, তারপর বলে স্কুলে এইসব পড়ালাম। এখন তোমরা করছো ঈশ্বরীয় পড়াশোনা। পরম পিতা পরমাত্মা তোমাদের পড়াচ্ছেন, এই কথা বুদ্ধিতে থাকা উচিত। রচয়িতা তো হলেন কেবল একমাত্র শিব বাবা। জ্ঞান যজ্ঞে রচনা করেন রুদ্র, এই কথা শাস্ত্রেও লেখা আছে। রুদ্র এবং শিব পরমাত্মার কোনো তফাৎ নেই, এই কথা আছে। রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ অগ্নি প্রজ্বলিত হয়। শুধু রুদ্র শিবের পরিবর্তে কৃষ্ণের নাম লিখে দিয়েছে আছে। সেই গীতা বলে এই জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ অগ্নি প্রজ্বলিত হয়েছে, অর্থাৎ স্বরাজ্যের জন্য এই জ্ঞান যজ্ঞ। এতে পুরানো দুনিয়া সাহা হবে। যজ্ঞে সমস্ত আহুতি বা সামগ্রী অর্পণ করা হয়, সব কিছু সাহা করা হয়। সুতরাং এই রুদ্র জ্ঞান যজ্ঞে সম্পূর্ণ পুরানো দুনিয়া সাহা হয়ে যাবে। এই রুদ্র জ্ঞান সম্পূর্ণ পুরানো দুনিয়াতে সাহা হয়ে যাবে। তোমরা রাজযোগ শিখছো, এই পতিত দুনিয়া ফিরে আসবে না। তোমাদের বুদ্ধিতে থাকা উচিত শিব বাবা। আমার বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে। বাবা হলেন সত্য চৈতন্য সাগর, সৃষ্টি আদি মধ্যে অন্ত। ঋষি মুনিরা তো বলে আমরা রচয়িতা ও রচনার বিষয়ে জানি না। তোমরা যদি কেউ জিজ্ঞাসা করো তোমরা কি পেয়েছো, বলো যে জ্ঞান বড়। ঋষি মুনিরা বলছে যে আমরা রচয়িতা রচনার আদি মধ্য অন্তের কথা জানি না, সেই জ্ঞানের কথা আমরা জানি। তোমরা জানো
মাছিদের রানী সম্মুখিকা থাকে, রানীর সঙ্গে সব মাছের উড়ে যায়, রানী অর্থাৎ মা, তার সঙ্গে তাদের সম্বন্ধ থাকে। অসীম জগতের পিতা এসে সব আত্মারূপী বাচ্চাদের সঙ্গে নিয়ে যান। তোমরা জানো বাবা এসেছেন, আমরা আত্মারা আমাদের সঙ্গে নিয়ে করে যাবেন শান্তিধামে। তোমরা দেবী দেবতা পদ প্রাপ্ত করছো, এখানে তোমরা আসো মানুষ থেকে দেবতা পদে অধিকারী হতে, সব গুণ এখানেই ধারণ করতে হবে, এই লক্ষ্মীনারায়ণের মতন হতে হবে। দিব্য দৃষ্টি ব্যতীত তাদের দেখা যায় না। এখন তোমরা জানো যে সূর্যবংশী দেবতা হব। তোমাদের বুদ্ধিতে আসে স্বর্গের রাজধানী কীভাবে স্থান হয়, সত্যযুগ ছিল দেবতাদের রাজ্য, কীভাবে দেবতারা রাজ্য, রাক্ষস ইত্যাদি দেখানো হয়েছে। এই কথা কেউ জানে না। ভারত অনেক পবিত্র ছিল, মহিমা ও গান করে সর্বগুণ সম্পন্ন, কিন্তু এই কথা জানে না আদি সনাতন দেবী দেবতা সত্যযুগে কবে এবং কীভাবে স্থাপন হয়েছে। ভারত যে এমন উঁচু ছিল, এতে নিচে এলো কী হবে, সেই কথা কেউ জানে না। ড্রামা হইতব্য বুঝলে তো এত ড্রামা রচয়িতা ক্রিয়েটর ডাইরেক্টরকে শুধু বলেই ঈশ্বরে হইত। ড্রামা বলেন ড্রামা আদি মধ্য অন্তের কথা জানা উচিত। যেমন একবার খবরের কাগজে বেরিয়েছিল কৃষ্ণের চরিত্রকে নিয়ে একটা ড্রামা রচনা হয়েছিল, কিন্তু না দেখা পর্যন্ত সেটা জানা বা বোঝা যাবে না, দেখলে বুঝতে পারবে ড্রামাতে এইসব হবে। মানুষ বলে বিশ্বের স্ট্রিজিওগ্রাফি এই চক্রটি আবর্তিত হতেই থাকে, কিন্তু কী হবে তা কেউ জানে না। নামও লেখা আছে সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, তারপরে সঙ্গম যুগ। কিন্তু মানুষ তো ভেবেই নিয়েছে যুগে যুগে আসেন, সত্যযুগে ত্রেতাতে সঙ্গম হয়, কিন্তু সেই সঙ্গমে কোনো গুরুত্ব নেই, সেখানে কিছু হয় না। এই কথা তোমরা জানো। সত্যযুগী সূর্যবংশী পরে চন্দ্রবংশী পরাজিত হয়েছে না, এই চন্দ্রবংশী রাজা থাকে, সূর্যবংশী রাজা রানী রাজ্যের ভাগ্যের তিলক দিয়ে সিংহাসনে বসায়। যে সিন তোমরা বাচ্চারা সাক্ষাৎকার করেছো, কোনো যুদ্ধ ইত্যাদি হয় না। যেমন করে কাউকে রাজত্ব প্রদান করা হয় তেমন করেই হয়, তাদের পা ইত্যাদি ধুয়ে তিলক দেওয়া হয়, সেখানে কোনো গোসাই তো থাকে না। বাচ্চারা তোমরা বুদ্ধিতে আসে আমরা দৈবী স্বভাবের হয়েছি, সূর্য চন্দ্রবংশী রাজ্য, আমরা অনেক সুখে থাকবো। বাবা দুঃখ থেকে মুক্ত করে সুখের জগতে নিয়ে যাবে। কেউ সুখী করতে পারে না, সাধুরা নিজেরাও চায় আমরা কেমন শান্তিধাম চাই। বাবা বলেন আমি এই সাধু সন্ত সংকল্পের উদ্ধার করে সবাইকে শান্তিধামে নিয়ে যাই। সূর্যবংশীদের আলাদা, চন্দ্রবংশীদের আলাদা, পরে ইসলাম, বৌদ্ধ, সন্ন্যাসী ধর্ম ইত্যাদি যারা আসে সবারই সেকশন আলাদা হয়। যখন আমরা রাজত্ব করতাম তখন দ্বিতীয় কেউ ছিল না, মূল বর্তনে এমন মালা নম্বর অনুসারে বানানো হয়েছে, তারপরে অন্য বংশধরের আগমন হয়েছে। এই বংশই হলো বিশ্বতম। অন্য ধর্মস্থাপক যারা এসেছে সবাই বংশ থেকে এসেছে। তোমরা বলবে ইসলাম হলো দ্বিতীয় নম্বরের বংশ, বৌদ্ধ হলো তৃতীয় নম্বরের বংশ, আমরা হলাম ফার্স্ট। বাকি সীমিত জগতের তো ছোট ছোট লক্ষ্য বংশ হয়। দেবী দেবতারা এখন প্রতিধর দরুন নিজেকে দেবী দেবতা বলতে পারে না, দেবতাদের পুজো করা হয়, এর দ্বারা প্রমাণিত হয় যে আমরা দেবতা বংশের। শিখ ধর্মের মানুষ গুরু নানক বিশ্বাস করে, তারা নানকের বংশের। সত্যযুগে প্রথম নম্বরে আমাদের বংশ, এর চেয়ে উচ্চ বংশ হয় না, আমরা হলাম উঁচু থেকে উঁচু বংশের। আমরা সবচেয়ে বেশি সুখ ভোগ করি, পরে পতিত কাঙ্গাল হই, সবচেয়ে বেশি দুঃখী হয়েছি আমরা। ঋণ নিয়েছি, অনেক ধনী ছিলাম, এখন গরিব হয়েছি, সব কিছু হারিয়েছি, এই হলো দুঃখদাম। সুখ খেয়ে 20টা সমভাবে বাকিরা সবাই শান্তিতে থাকে, তারা চায় মুক্তিতে যায়, দুঃখকে কাক 20টা সমভাবে, তাদের এই তো সুখ ধ্যান নেই। তোমাদের এই অনুভব যে তোমরা মহিমা কীর্তন করো, কিন্তু পতিত হওয়ার দরুন ভুলে গেছো। এখন বাবা স্মরণ করিয়ে দেন, হে ভারতবাসী, তোমরা হলে শিব দেবী দেবতা ধর্মের। দাপর যুগ থেকে নাম পরিবর্তন করেছো, দেবতা ধর্মেই মানুষের পতিত হয়েছে। গান গাইতে থাকে, হে পতিতগণ। বাবা বলেছেন তোমরা কত জন্মের পবিত্র দুনিয়া নিয়েছো, কত জন্ম পতিত দুনিয়া আছো। সম্পূর্ণ পুরনো দুনিয়া এই যজ্ঞেই ছায়া হয়ে যাবে। হে হোলিকা দহন করা হয়, এই সব উৎসব খোলগুলি হলো এখানকার আত্মারা চলে যাবে, কিন্তু শরীর শেষ হয়ে যাবে। এই নলেজ কোনো সন্ন্যাসী দিতে পারে না। গীতায় কিছু লেখা আছে, কিন্তু সে হলো আটায় লবণ সমগুণ লুপ্ত হয়ে যায়। শিবা বলেন আমরা এই যজ্ঞ রচনা করেছি, এতেই তোমরা তন মন ধন সব সাহা করো, জীবিত থেকে মৃত সম হও। এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করেছো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণ আর শুভ আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সুখ ধামে যাওয়ার জন্য নিজের স্বভাব দিব্য বানাতে হবে। ড্রামা আদি মধ্য অন্তের সহজকে বুদ্ধিতে রেখে খুশিতে থাকতে হবে, সবাইকে এই রহস্য বুঝিয়ে দিতে হবে। নাম্বার 2, স্বরাজ্য নেওয়ার জন্য এই বৃহৎকে যজ্ঞের সীমিত নিজের তন মন ধন অর্পণ করতে হবে, সব কিছু নতুন দুনিয়া ট্রান্সফার করতে হবে। বরদান, নিজের লোলার থেকে তৃতীয় নেত্রে সাক্ষাৎকার করার জন্য সত্যিকারের যোগী হব।
শারীরিক রূপে যোগীর ললাটে তৃতীয় নেত্র দেখায়। তোমরা সত্যিকারের যোগী বাচ্চারাও নিজের ললাট থেকে তৃতীয় নেত্রে সাক্ষাৎকার করার জন্য সদা বুদ্ধি দ্বারা বাবার সঙ্গে থাকো। এক বাবা, দ্বিতীয় আমি, তৃতীয় কেউ নেই। যখন এরকম স্থিতি হবে তখন তৃতীয় নেত্রে সাক্ষাৎকার হবে। যদি বুদ্ধিতে তৃতীয় কেউ এসে যায় তাহলে তৃতীয় নেত্র বন্ধ হয়ে যাবে। এই জন্য যাতে সর্বদা নেত্র খোলা থাকে তার জন্য স্মরণে রাখো যে তৃতীয় কেউ নেই। স্লোগান: প্রশ্নচিত হওয়া অর্থাৎ হয়রান হওয়ার আর হয়রান করা। অব্যক্ত ঋষিরা সদা খুশিতে হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। যেরকম কর্ম করে সেরকম তার নামও প্রসিদ্ধ হয়। কর্ম যদি শ্রেষ্ঠ হয় তাহলে নাম হবে শ্রেষ্ঠমণি। শ্রেষ্ঠমণি হওয়ার জন্য মন, বাণী, কর্মের সরলতা আর সহনশীলতা, এই দুটি গুণ হলো আবশ্যক। যদি সরলতা থাকে, সহনশীলতা না থাকে তাহলে শ্রেষ্ঠ নয়। এই জন্য সরলতা আর সহনশীলতা দুটোই সাথে সাথে চাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।